আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বাঁচো। তন্মধ্যে থেকে এতিমের মাল বক্ষণ করা হচ্ছে একটি ধ্বংসকারী বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তার অর্থ হইল, নিশ্চয় যারা এতিমদের মাল, এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, নিশ্চয় যারা এতিমদের মাল অন্যায়ভাবে ভোগ করে, তারা নিজেদের পেটে কেবল আগুন ভর্তি করে, তারা নিজেদের পেটে কেবল আগুন ভর্তি করে। ওয়া সায়াসলাউনা সাঈরা, তারা অচিরে এক জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। এখন এখানে একটি কথা উল্লেখযোগ্য যে অন্যায়ভাবে বলা হয়েছে, অন্যায়ভাবে, তাহলে বলা যেতে পারে অন্যায় ছাড়া কিভাবে মানুষ এতিমের মাল ভক্ষণ করতে পারে? কোনো মানুষের কাছে এতিমকে লালন পালন করার জন্য দেওয়া হলো, আর সে ব্যক্তি যদি সচ্ছল থাকে তাহলে কোনোভাবে এতিমের মাল সে ভক্ষণ করতে পারবে না। আর যদি সে অসচ্ছল থাকে, দরিদ্র থাকে, তাহলে ন্যায়সঙ্গতভাবে এই এতিমের মাল থেকে খেতে পারবে যতটুকু প্রয়োজন, অথবা যে দেশে আছে সে দেশে যেভাবে ভাগ দেওয়া হবে সেভাবে হে ভক্ষণ করতে পারবে। তবে সচ্ছল থাকলে, অথবা যদি সে মানুষ গরিব ধনী থাকে, তাহলে কখনো কোনো এতিমের মাল থেকে, আর এই এতিমের মাল যদি অসচ্ছল হয়, ভক্ষণ করতে চায়, তাহলে খুব সতর্কতা চাই কি করতে হবে, ভক্ষণ করতে হবে।